किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊँ मैं उनका नाम। हाय राम, हाय राम, गुम है किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊँ मैं उनका नाम। हाय राम, हाय राम, गुम है किसी के प्यार में दिल सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊँ मैं उनका नाम। हाय राम, हाय राम, हाय राम। थैंक यू सो मच। হাই, আই এম তনুশ্রী। আর তোমাদের কাছে এলাম অনেকটা দেরিতে, কারণ আজকে সব কিছু কী বলবো, বাড়িতে তো কালকে তোমাদের বললামই যে গেস্ট এসেছিলো, তো সব কিছু সেই রান্না বান্না করেছিলাম আর যা কিছু করেছি সব কিছু বানিয়ে নিজে হাতে খাইয়ে, তো সব কিছু করে তা ওনাকে পাঠিয়ে তারপরে ধরো সবই তো কাজ থাকে বাড়িতে, সব কিছুই করি আমি। আর রাত্রে ডিনারে বেশি কিছু করিনি, তো কালকে যা ছিল তার মধ্যে সবজি আর রুটিটা করেছিলাম। তো সবজির মধ্যে কিছু সবজি ছিল, যেমন পটলের ডালনা করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে সেটাও ছিল। তো চিংড়ি মাছটা অবশ্যই রাত্রে খাই না, সেই জন্য আলাদা করে পটলের তরকারি তুলে রেখেছিলাম। তো এইভাবেই সব কিছু দিয়ে রুটি খেয়েছিলাম কালকে। তো আজকে এবার করেছি, আজকে তোমার এমনিতে সোমবার যেন আমি পুজো টুজো করে তবে খাই। তো সব কিছু করতে করতে আমার সময় লেগে গেলো, প্রায় 10:30 বেজে গেল। তো তারপরে বানালাম আমি মাছের ঝোল ভাতই করেছি আজকে, আর এইসব দিয়ে করেছি। আর আজকে তোমার মানে ওই কী বলে এঁচোড় দিয়ে, তারপরে এঁচোড়টাকে মানে সেদ্ধ করে মানে সিদ্ধ করে ওটাকে মেখে তারপরে ওটাকে সব কিছু মশলা টশলা দিয়ে ওটা দিয়ে মানে বড়া বানিয়ে তারপরে তরকারি করেছি, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমি বেশি খাই না ওইসব জিনিস ভাজাভুজি, তো সেই জন্যে অল্প করে খেয়েছি আর রেখে দিয়েছি। তো যা হবে রাত্রে এখন দেখা যাবে, রাত্রে হয়তো খাওয়া হবে না ওটা, কারণ হালকা সবজি খাই। আর তোমরা তো জানোই 9টার মধ্যে খেয়ে নিই। তো এইভাবেই আমার সব কিছু চলছে। এবার হয়তো রুটিটা বানাবো, তো টাইমটা চলে যাচ্ছে তোমার 7:30 বাজছে। তো কিছুক্ষণ পর আমি পুজো টুজো অবভিয়াসলি করে নিলাম। তো সব কিছু করে এবার আমি ওটা মানে ওটাতেও হাত দিতে হবে, এবার যেতে হবে। তো কিছু কিছু কাজ তো থাকেই বলো সারাদিনে, তো সব কিছু করে নিয়ে এবার আমি ওইগুলো করবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর মানে আমি আর আজকে সকালে বেরিয়েছি, কিন্তু বিকেলে আর বেরোতে পারছি না, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে গো। তো এইসবের জন্য আমি আর বেরোতে পারছি না। তো সেই জন্য পুজো টুজো সন্ধ্যেবেলাও করে নিলাম। তো এবার আটা মেখে রুটিটা করবো। আর রুটিটা অবশ্য 8:30টার মধ্যেই করি, কারণ তারপরেই করেই খেতে বসে যাই। তো ঠিক আছে, সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো চ্যানেলটাকে। এখন এবার সব কাজগুলো করি। তো কিছুটা সময় তোমাদের সাথে কাটালাম, আর কিছুটা সময় এখন এবার আমাকে নিজেকে দিতে হবে। তো কিচেনে তো ঢুকতেই হয়, সব কিছু হয়ে গেছে আমার। এবার আমার ওইগুলোই বানানো, আর সব কিছু আমার রেডি হয়েও যাবে এখনই। তো টাইমটার মধ্যে খালি আমি মেনটেন করে চলি, কারণ ওই টাইমটার মধ্যে আমার এসব করতে হয়। তো সেই জন্যে তোমাদেরও আমি সব কিছু দেখাই। আর ঠিক টাইমে ওঠা, ঠিক টাইমে খাওয়া, এগুলো ভীষণ জরুরি। তো অবভিয়াসলি আমারও এক এক সময় একটু ভুল হয়, তো তার মধ্যেও আমি তাড়াতাড়ি মানে জলদি করতে থাকি, মানে রেডি না হলে তো হবে না সব কিছুতে। তো সেই জন্যে আর্লি মর্নিং আমি উঠে পড়ি, সব কিছু করি, মানে বাইরে হাঁটা চলা, তারপরে তোমার মার্কেট মানে যা সবজিপত্র সব আমি নিয়ে আসি, সবজি বাজার। তো সব কিছু নিজেরাই করি, এটা নিয়েই ভালো লাগে। আর নিজেকে সবের মধ্যে ঢুকিয়ে রাখলে ভালো লাগে, আর এমনি থাকলে কিন্তু ভালো লাগবে না। তো তাই জন্য নিজের সব কিছু করো, আর পরের এটা ছেড়ে দাও, পরের দিকটা দেখা, পরের দিকটা জানা, ওইগুলো অনেকের থাকে, কিন্তু এগুলো ভালো জিনিস নয়। তো সেই জন্য নিজে ভালো থাকো, সকলকে ভালো রাখো, আর সবাই মিলে থাকলেই তো ভালো লাগে সব জিনিস।
আর আমি তো ভীষণ গান ভালোবাসি, তো গানের মধ্যেই সব কিছু থাকি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। থ্যাংক ইউ সো মাচ। আর এবার আমি যাই, তো সব কাজগুলো করি। সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেলটাকে, আর খুব হ্যাপি থাকো যেমন আমি আছি। জানো আজকে মাছ ভাজতে দিয়ে আমি করেছি কি, মাছটা ভাজতে দিয়ে আমি ঘরের ভেতরে গেছি, কোনো ফোন এসছে, মানে ফোনটায় কথা বলতে, তো ফোনে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায়, তো ফোনে কথা বলতে গেছি, আর বাস তার মাঝে মাছ হয়ে গেছে অর্ধেক, মানে দৌড়ে গেছে। তো কী করবো, তারপরে আবার অন্য মাছগুলোকে ভাজলাম, ভেজে ঝোল করলাম। তো আমার হয়ে যায়, আর ফোনে যখন কথা বলি তখন আমার আর হুঁশ থাকে না। তো এইভাবেই আমার কথা বলতে বলতে কতটা যে টাইম চলে যায় কি বলবো। তো সবাইকে সাথেই কথা বলি, সব কিছু থাকি, আনন্দে থাকি, আর সবসময় ফোনও আসে তার, তো সবসময় কথা বলতে থাকি। তো সেই জন্যে আমি কখনোই ননস্টপ আমি কথা বলে যাই, আর সবসময় গল্প আড্ডা বাস মুভি দেখা এগুলোই আমার হচ্ছে। আর আমি ভীষণ এনজয় করে থাকতে ভালোবাসি। আর আমি যেমন আছি সেরকমভাবেই তোমরাও থাকো, তাহলেই দেখবে আনন্দ থাকতে পারবে আর ভালো থাকবে আমার মতন।